আমার সম্মুখে বসে থাকা অত্র অঞ্চলের ছোট্ট ছোট্ট বাবারা, পর্দার আড়ালে বসে থাকা অতি স্নেহের আদরের মা এবং বোনেরা, আল্লাহ পাকের লাখো লাখো শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে এমন একটা মজলিসের মধ্যে বসার তৌফিক দান করেছেন, যেই মজলিসের মধ্যে বসলে আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহকে মাফ করে দেয়। জোরে কান সুবহানাল্লাহ। তো সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের একবার সকলেই শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ি আদায় নাম্বার তাসবারে মদিনা মরুর দুলাল আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফার প্রতি সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় দুঃখ লাগে, দুঃখের সহিত বলতেছি, এই অঞ্চলের মধ্যে বহু মানুষ আছে, দূর থেকে বিলাসীপাড়া থেকে এত দূর থেকে একজন মানুষ আলিম এই জায়গায় আসছেন। উনি যদি আসার পর এমন অবস্থা দেখে যে মামুন ভাইদের এলাকায় গেছিলাম, দেখছি এই অবস্থা, যাই হোক, যারা বাইরে ঘোরাফেরা করতেছেন আমি সকল ভাইদেরকে অনুরোধ করে বলবো, আপনারা সকলেই প্যান্ডেলের নিচে এসে বসে যান, বাহিরে ঘোরাফেরা করবেন না। সকল ভাইদেরকে অনুরোধ করতেছি আমি, আপনারা বাহিরে ঘোরাফেরা করবেন না। মা বোনের জন্য সুন্দর জায়গা করে দেওয়া হয়েছে, মা বোনেরা আপনারা উপযুক্ত জায়গাতে গিয়ে বসেন। যারা বাহিরে ঘোরাফেরা করতেছেন ভাই, আমি একজন আপনাদের এলাকারই একজন ভাই হিসেবে আপনাকে অনুরোধ করতেছি, প্রয়োজন করে আমি আপনার পা দুটো ধরিয়ে ধরতেছি ভাই, দুইটা পায়ের মধ্যে হাত রেখে বলি, আপনারা বাহিরে সময় নষ্ট না করে প্যান্ডেলের মধ্যে সামান্য একটু সময় দেন, প্যান্ডেলের ভিতরে আসেন ভাই। ভালো বটে, খালি সভাপতি সাহেব এই জায়গা থেকে, আর আপনারা সবাই সিএন এই জায়গায় আসেন, এবারে আসলে মুখ দেখা যাবো, কোথায় কিছু আলোচনা করা যাবো আর কি। এই জায়গা থেকে কাউকে দেখা যাইতেছে না। হ্যাঁ, চেয়ার নিয়ে যান, চেয়ার নিয়ে যান, মুরব্বী যারা আসেন চেয়ার নিয়ে যান, চেয়ারে বসেন। তো প্যারে হাজিরিন, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মখলুকাত হিসেবে আল্লাহ আমাদেরকে বানাইছেন। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ আমাদেরকে আশরাফুল মখলুকাত হিসেবে বানাইছেন। দুনিয়াতে আল্লাহ বহু জীবজন্তু বানাইছেন, কিন্তু কোন জীবজন্তুর বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন এমন তথ্য দেয় নাই যে আমি দুনিয়াতে মানুষ ছাড়া অন্য কোন জীব, মানুষ থেকে আমি সুন্দর করে বানিয়েছি। কিন্তু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় আমি মানুষ জাতিকে সর্বসুন্দর করে বানিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে আমাদেরকে আল্লাহ তাবারক তাআলা দুনিয়াতে আমাদেরকে এমন একজন নবী দান করছেন, দুনিয়াতে এমন একজন নবী আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করছেন, যেই নবী দুনিয়াতে আসছে শেষে, কিন্তু মর্যাদা সব নবী থেকে উচ্চ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবীর মর্যাদা সকল নবীর চাইতে বেশি। আমরা সেই নবীকে চিনতে পারতেছি না, সেই নবীর সুন্নতকে আমরা ভুলে গেছি, সেই নবীর আদর্শকে আমরা ভুলে গেছি। নবীর আদর্শ আমরা বাদ দিয়ে নিজের মনের মতো যেটা চলতেছে, নিজের মনের মধ্যে যেটা আসতেছে, সেই নিজের মনের মতে মনচাহি জিন্দেগি চলতেছি। বন্ধু, আমাদের দ্বীনের কথা আমরা কোনো সময় চিন্তা করতেছি না। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি বাণী দুনিয়াতে তিনি কি
বস্তু দুনিয়াতে আমাদের জন্য রেখে গেলেন, সেই দিকে আমরা কোনো সময় লক্ষ্য করতেছি না বন্ধু। নিজের মনে যেটা চাইতেছে সেটাই করতেছি। একটা কথা মনে রাখবেন, দুনিয়াতে যে মানুষটা আল্লাহর রসুলের সুন্নতকে বাদ দিয়ে অন্য রাস্তায় চলবে, ওই মানুষটা দুনিয়াতে প্রত্যেকটা কদমে কদমে প্রত্যেকটা জায়গাতে অপদস্থ হবে। কথা বলেন ঠিক না বেঠিক? যদি রসুলের সুন্নতকে মানেন, যদি রসুলের সুন্নতকে আঁকড়ে ধরতে পারেন, রসুলের সুন্নত আপনাকে দুনিয়ার বহুত ফিতনা ফাসাদ থেকে আপনাকে দূরে সরে রেখে দিয়ে আপনাকে বাঁচিয়ে নিয়ে আসবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে রসুলের সুন্নত মানা দরকার আছে না নাই? রসুলের আদর্শ মানা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ বলতেছেন যে আমি আল্লাহ হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তম আদর্শ দিয়ে দুনিয়াতে পাঠাইছি। আল্লাহ রাসূলের ভিতরে উত্তম আদর্শ ছিল, তিনি উত্তম আদর্শের অধিকারী ছিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা রসুলের সুন্নত থেকে দূরে চলে গেছি, আমরা রসুলের মুহাব্বত থেকে দূরে সরে গেছি, রসুলের ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে নাই। আমরা এমন ভাবে চলতেছি, নামাজ পড়তেছি না। ফজরের নামাজের সময় হয়, আমাদের মতো মুসলমান রাত্রে ঘুমায় থেকে, আছে না গো? জোহরের নামাজের সময় হয়, বিভিন্ন ক্ষেতের মধ্যে বিভিন্ন ব্যবসা বাণিজ্যের মধ্যে ব্যস্ত থাকে। আসরের সময় বাজারে, মাগরিবে বাজারে, এশার সময় সন্তানাদের সঙ্গে গল্প গুজার করতে 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 আমাদের জিন্দেগি শেষ হয়ে যাইতেছে। আমাদের জিন্দেগিতে কোনো পরিবর্তন আসতেছে না বন্ধু। তাহলে আমাদেরকে তো মরতে হবে না নাই গো? দুনিয়াতে যারা জন্মগ্রহণ করেছেন তাদেরকে এই দুনিয়া থেকে কবরের মধ্যে যাইতে হবে, দুনিয়া থেকে বিদায় হতে হবে। যদি কেউ গাউজুরি করে বলে, শরীরের জোরে যদি বলে, গায়ের জোরে যদি বলে আমি দুনিয়াতে কোনোদিন মরবো না, এই কথা কেউ বিশ্বাস করবো গো? কেউ বিশ্বাস করবো? কেউ বিশ্বাস করবো না। সকলকেই কবরে যাইতে হবে বন্ধু। আপনি যে কবরের মধ্যে যাবেন, কবরের মধ্যে গেলে দুনিয়া থেকে আপনাকে সামান তৈরি করে দুনিয়ার মুখে আমল করে সেই কবরের মধ্যে আমল নিয়ে যাওয়া দরকার আছে না নাই? দরকার আছে না নাই? দুনিয়া থেকে আমল নিয়ে কবরে যাওয়া দরকার আছে না নাই? দরকার আছে। বন্ধু, একটা কথা মনে রাখবেন, আমরা তো সকলেই কবরের যাত্রী, আমরা সকলেই কবরের মধ্যে যাব। আমরা যে কবরের মধ্যে যাব, কবরের মধ্যে গিয়ে আমরা কি হিসাব দেব, কি সওয়ালের জবাব দেব? দুনিয়াতে সাহাবারা দুনিয়াতে কবরের কথা বেশি বেশি করে চিন্তা করতেন, রসুলের কথায় কবরের কথা বেশি বেশি করে চিন্তা করতেন, যার জন্য দুনিয়াতে সাহাবারা জান্নাতি হয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের প্রত্যেককেই দুনিয়াতে কবরের চিন্তা করা দরকার আছে না নাই? দরকার আছে না নাই গো? দরকার আছে। প্যারে হাজিরিন, এই জন্য বলি, দুনিয়ার জমিনের মধ্যে কবরকে চিন্তা করেছিলেন হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত বড় একজন সাহাবা ছিলেন হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন জাহান্নামের বয়ান শুনতেন, কাঁদতেন, তেমন কাঁদতেন না, কিন্তু যখন কোনো কবরের পাশ দিয়ে যাইতেন, কবরকে দেখে এত অঝর নয়নে কাঁদতেন, তিনার চোখ বেয়ে পানি পড়তে পড়তে দাড়ি মুবারক ভিজে যাইতেন। সাহাবারা জিজ্ঞাসা করতেন, ভাই আপনি এমন করে কাঁদেন কেন? আপনি জাহান্নামকে, যে জাহান্নামের কথা শোনার পরে তো এমন করে কাঁদেন না, আপনি কবর দেখে এত কাঁদেন কেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ও ভাই শোনো, এই কবর হলো আমাদের জন্য প্রথম ঘাঁটি। এই কবরের যদি জিন্দেগি যদি আমাদের ভালো হয়, এই কবরটা যদি আমাদের ভালো হয়ে যায়, পরবর্তী যে জিন্দেগি আছে, পরবর্তী যে ঘাঁটি আছে, কিয়ামতের ময়দান, হাসরের ময়দান, তারপরে ফুলসিরাতের রাস্তা, প্রত্যেকটা ঘাটির মধ্যে আমরা কামিয়াব হয়ে যাব। কিন্তু কবরের মধ্যে যদি আমরা যদি এটকে যাই, আমরা যদি কোনো প্রশ্নের উত্তর না দিতে পারি, আমাদের প্রত্যেকটা ঘাটিতে লাঞ্ছিত বঞ্চিত হতে হবে। আমাদের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। জাহান্নাম তো পরে আসবে, কবরটা তো আগে আসবে। কবরের চিন্তাটা আমাদেরকে আগে করতে হবে, কবরের চিন্তাটা আগে করতে হবে। কবরের মধ্যে গেলে আমরা কি নিয়ে কবরের মধ্যে যাব, এবং জিন্দেগির ভিতরে কোন আমলটা কবরের মধ্যে নিয়ে গেলে ওই আমলটার জন্য আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ,
দুনিয়াতে সাহাবারা কিন্তু জান্নাতের সার্টিফিকেট পাইছেন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় একজন জালিলুল কাদার সাহাবা ছিলেন। আল্লাহর নবী বলেন, আনা খাতামুন নবী, আমি হলাম শেষ নবী, লা নাবিয়্যা বা'দা, আমার পরে কোনো নবী আসবে না, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। কিন্তু আল্লাহ যদি আমার পরে কোনো নবী পাঠাইতেন, হযরত ওমরকে নবী করে দুনিয়াতে পাঠাইতেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার মর্যাদার দুনিয়ার বুকে কত বড় ছিলেন। তিনার জিন্দেগিটা একটু খুলে দেখেন, তিনার জিন্দেগি খুলে দেখেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় একজন সাহাবা ছিলেন, তাও কবরকে দেখে কত ভয় করতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানের নাম ছিল আব্দুল্লাহ। কি নাম ছিল গো? আব্দুল্লাহ। সে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন একসঙ্গে মাদ্রাসায় পড়তেছে, একজন হুজুরের কাছে পড়তেছে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলম বেঞ্চ থেকে বারবার নিচে ফেলে দিতেছে, আর আব্দুল্লাহকে বলতেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। ওই সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক পৃথিবীর খলিফা ছিলেন। সামান্য ভারতবর্ষ না, আধা পৃথিবীর খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত বড় একজন সাহাবা, আধা পৃথিবীর খলিফা হযরত ওমর, তার সন্তানকে বলতেছে, তুমি আমার কলমটা তুলে দাও। একবার নয়, দুইবার নয়, তিনবার করে জমিনের মধ্যে ফেলে দিলেন। তিনবার করে জমিনের মধ্যে ফেলে দেওয়ার পরে তিনবার যখন পড়লেও শেষ সময়ের মধ্যে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, হে ভাই আব্দুল্লাহ, হে ভাই হুসাইন, আমি তোমার কলম বারবার তুলে দিতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। বারবার কলম আমি তুলে দিতে পারবো না। হযরতে হুসাইন ডাক দিয়ে বললেন, হে গোলামের বাচ্চা গোলাম, তুমি কেন আমার কলম তুলে দিতে পারবে না? কি ভাষা প্রয়োগ করছে? গোলামের বাচ্চা গোলাম। আচ্ছা কোন তো দেখি, আপনার আমার এলাকার মেম্বারের ছেলেকে যদি কোয়া যায়, এই গোলামের বাচ্চা গোলাম, মেম্বারের ছেলে কি ধরলাম, গ্রামটা কতটুক? এতটুক। মেম্বারের বাচ্চা ছেলেকে যদি বলা হয় গোলামের বাচ্চা গোলাম, আচ্ছা কোন তো আপনার আমার সাফারদার ঠিক থাকবো কি? লেবেল করে দিব, পিড়াইয়া লেবেল করবো না? নাই। আধা পৃথিবীর খলিফা প্রধানমন্ত্রীর ছেলেকে বলছে গোলামের বাচ্চা গোলাম, হে গোলামের ছেলে গোলাম, তুমি আমার কলম কেন তুলে দিতে পারবে না? এমন করে বলার সঙ্গে সঙ্গে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটু কথাটা হার্ট করছে, যে এত বড় কথা বলো, গোলামের ছেলে গোলাম, গোলামের সন্তান গোলাম, আমি কেমন করে গোলাম হলাম, আমার বাবা কেমন করে গোলাম হলো? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এমন করে বলার পর হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর খাওয়া দাওয়া বন্ধ করে দিছে, ঘরের দরওয়াজা বন্ধ করে দিছে। ঘরের দরওয়াজা বন্ধ করে দেওয়ার পরে কারো সঙ্গে কথা বলে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক জায়গার মধ্যে গিয়েছিলেন। আসার পর দেখে সন্তানটা খানা খায় নাই, ঘরের দরওয়াজা বন্ধ করে দিছে। ঘরের ভিতরে প্রবেশ করার পর ডাক দিয়ে বলে, সন্তান বলো বলো বলো, দুনিয়ার জমিনের মধ্যে কিসের এত তোমার দুঃখ? তুমি খানা খাও নাই কেন? তুমি কথা বলো না কেন? ঘরের দরওয়াজা কেন বন্ধ করে দিয়েছ? সন্তান ডাক দিয়ে বলে, আব্বা, আমি মাদ্রাসার মধ্যে গিয়েছিলাম হুসাইনের সঙ্গে, এক জায়গায় বসেছি। হুসাইন একবার নয়, দুইবার নয়, তিনবার করে জমিনের মধ্যে কলম ফেলে দিয়েছে, আমি কলম তুলে দিয়েছি। চতুর্থবার যখন ফেলে দিয়েছে, আমি রাগ দিয়ে বলেছি, দুনিয়ার জমিনের মধ্যে আমি তোমার কলম তুলে দিতে পারবো না। হুসাইন আমাকে বলেছে, গোলামের সন্তান গোলাম, তুমি কেন আমার কলম তুলে দিতে পারবে না? হযরত ওমর রাগে রাগান্বিত হয়ে গেলেন। রাগে রাগান্বিত হয়ে যাওয়ার পর মুখটা লাল মুখ হয়ে গেল। এ বন্ধু এবার ডাক দিয়ে বলল, সন্তান তুমি শোনো, আমি দুনিয়ার জমিনের মধ্যে তোমার এই কথাটার বিচার আমি করব। ও সন্তান শোনো, ও বাবা শোনো, তুমি যে বিচার আমাকে দিলে, ওই বিচারটা আমি করব, ওই বিচারটা আমি দুনিয়ার জমিনের মধ্যে করব রে বন্ধু। এমন করে বলার পর
ডাক দিয়ে বলল, সন্তান রে শোনো শোনো শোনো, তোমার এই বিচারটা আমি করব জুমার নামাজের পরে। সুবহানাল্লাহ। জুমার নামাজের সময় হয়ে গেল, দিন এসে গেল, নামাজ কমপ্লিট হয়ে গেল। হযরত ওমর সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবারা তোমরা শোনো শোনো শোনো, দুনিয়ার জমিনের মধ্যে তোমরা শোনো, আমার সন্তান আব্দুল্লাহ হুসাইনের বিরুদ্ধে বিচার দিয়েছে, বিচার তোমাদেরকে করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, রসুলের নাতির জবান দিয়ে যে কথাটা বাইর হয়, ওই কথার বিচার করনেওয়ালা মানুষ দুনিয়াতে আছে নাকি? বলে রসুলের নাতি হযরত হুসাইন জমিনের মধ্যে যেই কথাগুলো বলতেন, ছোট্ট ছোট্ট কথা বলতেন, ছোট্ট ছোট্ট কথা বলতেন, প্রত্যেকটা কথার মধ্যে মহত্ব ছিল বন্ধু, মহত্ব ছিল। এ বন্ধু এবার শুনেন, যখন নামাজ কমপ্লিট হয়ে যাবার পর সকল সাহাবারা এমন করে বসে গিয়েছেন মসজিদের মধ্যে, ডাক দিয়ে বললেন, ও খলিফাতুল মুসলিমিন, ও ভাই ওমর, বলেন বলেন বলেন, আপনার বিরুদ্ধে, আপনার হুসাইনের বিরুদ্ধে কি বিচার আপনি দিবেন, দয়া করে একটু খুলে বলেন। হযরতে আব্দুল্লাহকে ডাক দেওয়া হলো। আব্দুল্লাহ সমস্ত ঘটনা খুলে বললেন। খোলার পর সাহাবারা রাগে রাগান্বিত হয়ে গেলেন। ডাক দিয়ে বলল, হুসাইন বলো বলো বলো, দুনিয়ার জমিনের মধ্যে এত বড় কথা তুমি কেমন করে বলতে পারলে রে হুসাইন? হুসাইন বলো, জমিনের মধ্যে এমন কথা তুমি কেমন করে বলতে পারলে? হুসাইন ডাক দিয়ে বলে, ও আমার আল্লাহর নবীর সাহাবা, তোমরা কানের মধ্যে কথাটা ভালো করে শুনে নাও, আমি জমিনের মধ্যে মিথ্যা কথা বলি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবারা তাআজ্জব হয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, হুসাইন বলো বলো বলো, তুমি জমিনের মধ্যে কেমন করে সত্য কথা বললে? ও হুসাইন বলো বলো বলো, আব্দুল্লাহ কেমন করে গোলাম হলো, এবং আব্দুল্লাহর বাবা জমিনের মধ্যে কেমন করে গোলাম হলো? জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর তাকায়া রয়েছেন, হুসাইন কি বলে? হুসাইন ডাক দিয়ে বলে, আল্লাহর নবীর সাহাবা, আপনারা দুনিয়ার জমিনের মধ্যে শুনে নেন, দুনিয়ার জমিনের মধ্যে হযরত ওমর আমার নানার গোলাম ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। এমন করে যখন কথাটা বলেছে, হযরত ওমরের চোখ দিয়ে জর 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 করে পানি পড়া আরম্ভ হয়ে গেছে। হযরত ওমর ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবীর সাহাবারা তোমরা শুনে নাও, ও হুসাইন গভীর মনোযোগ দিয়ে তুমি কথাটা শুনে নাও। তুমি যে বললে দুনিয়ার জমিনের মধ্যে আমি তোমার নানার গোলাম ছিলাম, ও হুসাইন এই কথাটা তুমি কি কোনো কলমের দ্বারা কোনো জায়গায় লিখে দিতে পারবি? জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবারা তাআজ্জব হয়ে তাকায় রইছে, এ কোন বিচার করতেছে ওমর? ডাক দিয়ে বললেন সুন্দর করে, এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কলম দিয়ে লিখে দিলেন, হযরত ওমর দুনিয়াতে আমার নানার গোলাম ছিল, ইতি হযরতে হুসাইন। সুন্দর করে লিখে দিয়ে যখন বললেন, হযরতে হুসাইন কাগজটা মুখের মধ্যে চুম্বন খাওয়া আরম্ভ করে দিল, বুকের মধ্যে জড়াইয়া নিল। জড়াইয়া নেওয়ার পর সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবারা যাও যাও যাও, আমার বিচার করা লাগবে না, আমি আমার বিচার এই জমিনের মধ্যে পেয়ে গেছি। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবারা তাআজ্জব হয়ে গেলেন, ডাক দিয়ে বলল, খলিফাতুল মুসলিমিন, আমরা তো বিচারের কিছুই বুঝলাম না, আপনি কেমন করে বিচার পেয়ে গেলেন, দয়া করে একটু খুলে বলেন। ডাক দিয়ে বললেন, সাহাবারা তোমরা গভীর মনোযোগ দিয়ে শুনে নাও, আমি যেদিন দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে কবরে চলে যাব, তোমরা এই কাগজটা আমার কাফনের ভিতরে রেখে দিও। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমরের চোখ দিয়ে জর 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 করে পানি পড়তেছে রে বন্ধু। হযরত ওমর কান্দে, হযরত ওমর কান্দে আর বলে, সাহাবারা তোমরা শুনে নাও, কিয়ামতের ময়দানে যখন আমি আল্লাহর দরবারে চলে যাব, আল্লাহর দরবারে যখন আমি হিসাব দেওয়ার জন্য চলে যাব রে সাহাবা, তোমরা শুনে নাও,
আল্লাহ আমার জিন্দেগীর সমস্ত আমল দেখলো, আল্লাহর দরবারে যদি একটা আমলও পছন্দ না হয়, আমি ওমরের অবস্থা ওই কিয়ামতের ময়দানে কি হবে? জোরে কোন সুবহানাল্লাহ। এত বড় একজন সাহাবা, আল্লাহ তিনাকে দুনিয়ার জমিনের মধ্যে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, ওমর তুমি জান্নাতি। তথাপি ওমরের ধারণা কিয়ামতের ময়দানে যদি আমার আল্লাহ আমার আমল পছন্দ না করে আমার অবস্থা কি হবে? তখন ডাক দিয়ে বললেন, সাহাবা শুনে নাও, শুনে নাও, ওই কিয়ামতের ময়দানে আমি এই সিরকুটটা নিয়ে আল্লাহর দরবারে তুলে ধরবো আর বলবো, দুনিয়ার জমিনের মধ্যে আমার কোনো আমল পছন্দ যদি তোমার হয় নাই, আমার একটা আমল যদি তোমার দরবারে কবুল হয় না রে আল্লাহ, এই যে দেখো আল্লাহর নবীর নাতি জান হযরতে হুসাইন লিখে দিয়েছে, আমি দুনিয়াতে তোমার নবীর গোলাম ছিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এত বড় একজন সাহাবা, দেখেন তিনাদের বক্তব্য কেমন ছিল, তিনাদের আখিরাতের চিন্তা কেমন ছিল রে বন্ধু। আজকে দুনিয়ার মধ্যে আল্লাহ কিন্তু আমাদেরকে জান্নাতের ফয়সালা করে নাই, আমাদের জান্নাতের ফয়সালা করছে গো আল্লাহ। কারো জান্নাতের সার্টিফিকেট পাইছেন? কেউ দুনিয়াতে আমরা জান্নাতের সার্টিফিকেট পাই নাই, তথাপি আমাদের জিন্দেগির মধ্যে দেখি আমরা আল্লাহর রসুলের পথ দুনিয়ার জমিনের মধ্যে ভুলে গেছি। কথা বলেন ঠিক না ঠিক? কবরের চিন্তা করি না রে বন্ধু। দুনিয়ার জমিনের মধ্যে আমরা এমন হয়ে গেছি, এমন সন্তান আছে রাস্তার পাশে বাবাকে কবর দেওয়া হয়েছে, রাস্তার পাশে মাকে কবর দেওয়া হয়েছে রে বন্ধু, রাস্তার পাশে মাকে কবর দেওয়া হয়েছে। এমনও সন্তান আছে বাবা মার কবরের পাশ দিয়ে যায়, সন্তান বাবা মার কবরের মধ্যে সালাম দেয় না। এমনও সন্তান আছে না নাই? ও বন্ধু, দুনিয়ার জমিনের মধ্যে এত টাকা দিয়ে আপনি কি করলেন? লক্ষ টাকা দিয়ে বাড়ি করলেন, গাড়ি করলেন, সন্তানকে মানুষের মতো মানুষ করতে পারলেন না রে বন্ধু। আপনার সন্তানকে যদি মানুষের মতো মানুষ করাইতে পারতেন, একটা কথা মনে রাখবেন, সন্তান যদি কোনো সন্তান বাবার কবরের পাশে গিয়ে দাঁড়ায়া যায়, বাবার কবরের পাশে গিয়ে দাঁড়ায়া যাওয়ার পর বাবার কথা স্মরণ করার পরে, মায়ের কথা স্মরণ করার পর যদি এক ফোঁটা চোখ দিয়ে পানি ফেলাইয়া দেয়, আমার আল্লাহ ওই পানির বরকতে বাবা মার কবর আযাব মাফ করে দেয়। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে সন্তানাদি দুনিয়ার জমিনের মধ্যে, ও বন্ধু, তাহলে সন্তানাদিকে দুনিয়ার জমিনের মধ্যে মানুষ করা দরকার আছে না নাই? আছে না নাই? ও বন্ধু, দুনিয়ার জমিনের মধ্যে সন্তানকে মানুষ করবেন, সন্তানকে মোহাব্বত করবেন, সন্তানকে নবীর আদর্শ শিক্ষা দিবেন, নবীকে সুন্দর করে নবীর আদর্শ শিক্ষা দেবেন। ও বন্ধু, দুনিয়ার জমিনের মধ্যে সাহাবারা কেমন করে নবীর আদর্শ শিক্ষা দিতেন সন্তানদেরকে? জোরে কোন সুবহানাল্লাহ। একটা ছোট্ট সন্তান, নবীজির ছোট্ট সাহাবা, নবীজির ছোট্ট একজন সাহাবা 2 দিন ধরে কোনো খানা খায় না, 2 দিন ধরে কোনো খানা নাই। আজকে আমাদের সন্তানকে আমরা কোন পথে চলাইতেছি রে বন্ধু? আমাদের সন্তানকে কি শিক্ষায় শিক্ষিত করতেছি? সাহাবারা কেমন শিক্ষা দিতেন গভীর মনোযোগ দিয়ে শোনেন। ছোট্ট সাহাবা 7 বছর কিংবা 8 বছর বয়স হবে রে বন্ধু, ছোট্ট সাহাবা 2 দিন ধরে অনাহার, খানা নাই। মার কাছে গিয়ে বলতেছেন, মা 2 দিন হয়ে গেল আমাদের পেটের মধ্যে কোনো খানা যায় না গো মা। ও মা, খানা খাইতে তো আমার ভালো লাগতেছে না, কেমন যেন লাগতেছে। ডাক দিয়ে বলল, বাবা রে, তুমি কি জানো না দুনিয়ার জমিনের মধ্যে নবীজির যখন ক্ষুধা লাগে নবীজি পেটের মধ্যে পাথর বাঁধে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি পেটের মধ্যে পাথর বাঁধে। ও সাহাবা, ও আমার সন্তান, তুমি গভীর মনোযোগ দিয়ে শুনে নাও, নবীজির ক্ষুধা লাগলে নবীজি পেটের মধ্যে পাথর বাঁধে। সাহাবাটা শোনার পর, ছোট্ট 7-8 বছরের সাহাবা শোনার পর পেটের মধ্যে নবীজির মতো করে পাথর বেঁধে নিলেন। পাথর বাঁধার পরে ওই দিন চলে গেল। তারপরের দিন মার কাছে এসে বলতেছেন, মা গো, পাথর তো বাঁধছিলাম,
একটা দিন চলে গেল, আর তো মা দুনিয়ার বুকে সহ্য হয় না। কত কষ্ট সাহাবারা দুনিয়ার জমিনের মধ্যে করেছিলেন, এত কষ্ট করার পরেও নবীর আদর্শ ভুলে যায় নাই, নবীর সিরাত ভুলে যায় নাই, নবীজির দুনিয়ার জমিনের মধ্যে নবীর সিরাত ভুলে যায় নাই। গভীর মনোযোগ দিয়ে শোনেন, সাহাবাটা যখন মার কাছে এমন করে বলতেছেন, মাগো একটা দিন তো পার হয়ে গেল, পেটের মধ্যে তো পাথর বাঁধলাম, তথাপিও আমার ক্ষুধা দূর হইতেছে না। মা ডাক দিয়ে বলো, সন্তান তুমি শোনো শোনো শোনো, তোমার একটা আনন্দ সংবাদ আছে, সংবাদটা দিলে তুমি সকল ক্ষুধা জমিনের মধ্যে ভুলে যাবি। জোরে কোন সুবহানাল্লাহ। ছোট্ট সাহাবা আগ্রহের সাথে মাকে ডাক দিয়ে বলল, মা গো, বলো বলো বলো, সেই সুসংবাদটা কি দয়া করে আমাকে একটু খুলে বলো। ডাক দিয়ে বলল, সন্তান তুমি শোনো শোনো শোনো, এখন তোমার বাবা তোমাকে সঙ্গে করে নিয়ে নবীজির দরবারে চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ও বাবা তুমি শোনো, তুমি যখন নবীর দরবারে যাবা রে বাবা, তুমি যখন নবীর দরবারের মধ্যে যাবে রে বাবা, তুমি শোনো, তুমি যখন নবীর দরবারে যাবে, নবীর চেহারা যখন দেখবে, নবীজির চেহারা দেখার পরে তুমি দুনিয়ার সকল ক্ষুধা ভুলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন সন্তানদেরকে কেমন করে শিক্ষা দিতেছেন তিনারা। এবং ওই ছোট্ট সাহাবাকে নিয়ে তার বাবা নবীজির দরবারের মধ্যে চলে গেলেন। নবীজির দরবারে যাবার পর নবীজির সামনে কিছু দূরে ছোট্ট সাহাবা বসে আছেন, বাবাও সঙ্গে বসে আছেন। বাবা লক্ষ্য করে দেখতেছে, ছোট্ট সন্তানটা নবীজির দিকে তাকায়া দেখে আর মুস্কি মুস্কি করে হাসি। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা ডাক দিয়ে বলল, বাবা রে, বলো বলো তুমি মুস্কি মুস্কি কেন হাসো। সন্তানটা ডাক দিয়ে বলল, বাবা আমি যে 3-4 দিন ধরে অনাহার, আমার কোনো পেটের মধ্যে খানা যায় না। ও বাবা আমি যে 3-4 দিন ধরে অনাহার, বাবা গো আমি যখন নবীজির দরবারে আসার পর নবীর চেহারার দিকে একবার তাকাইয়া দেখছি, আমার 3-4 দিনের অনাহার সেকেন্ডের মধ্যে নবীকে দেখার পর সকল দূর হয়ে গেছি। জোরে কোন সুবহানাল্লাহ। এবার সাহাবাটা লক্ষ্য করে দেখতেছেন, কিছুক্ষণ চলে গেল, আল্লাহর নবী বয়ান করতেছেন। কিছুক্ষণ পর ওই ছোট্ট সন্তানটির দিকে দেখো, যখন তার বাবা তাকায়া দেখেছেন, তাকায়া দেখার পর দেখতেছে ছোট্ট বাচ্চাটির চোখ দিয়ে জর জর করে পানি পড়তেছে। বাবা আবার আশ্চর্য হয়ে সন্তানকে জিজ্ঞাসা করলো, বাবারে, ও বাবা তুমি কেন কান্দো, বাবারে তুমি কেন কান্দো? অল্প আগেই তো দেখলাম তুমি মুস্কি মুস্কি হাসতেছ, বাবারে এখন তুমি কেন কান্দো, তুমি কেন কান্দো রে বাবা, তুমি আমাকে একটু বলো। 7-8 বছরের সন্তান বাবাকে ডাক দিয়ে বলল, বাবা গো দুনিয়ার জমিনের মধ্যে আমার নবীজি এত সুন্দর, এত সুন্দর তিনার চেহারা, আমার নবী এত সুন্দর চেহারার মধ্যে তায়েববাসীরা আমার নবীরে কেমনে করে কষ্ট দিল। ছোট্ট সন্তান কাঁদে, ছোট্ট সন্তানটার সাথেও বাবাও কান্দে, বাবাও জোর 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 করে কান্দে। ডাক দিয়ে বলল, বাবা যান, আমার নবী যদি এত সুন্দর হয়, নবীর চেহারা দেখলে যদি সকল ক্ষুধা নিবারণ হয়ে যায়, সকল কষ্ট যদি দুনিয়ার জমিনের মধ্যে দূর হয়ে যায়, এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা দেখার পর আমার তায়েববাসীরা কেমনে করে আমার নবীরে আঘাত করলো, আমি সাহাবার সহ্য হইতেছে না। 7-8 বছরের সন্তান এমন করে বলতেছে। ডাক দিয়ে বলল, বাবা, ও বাবা রে, তুমি বলো বলো, দুনিয়ার জমিনের মধ্যে আমার চাইতে কি তুমি তোমার নবীরে বেশি ভালোবাসো? সন্তান ডাক দিয়ে বলল, বাবা গো দুনিয়ার সকল কিছু থেকে তোমাদের চাইতে আমি আমার নবীরে বেশি ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন আদর্শ সন্তানদেরকে শিক্ষা দিচ্ছেন রে বন্ধু। এই কথাটা যখন ছোট্ট সন্তানের মুখ থেকে বাহির হয়ে গেছে, কথাটা কেমন করে যেন নবীর দরবার, নবীর কানের মধ্যে পৌঁছে গেছে। ডাক দিয়ে বললেন, কে বলল?
দুনিয়ার মধ্যে আমি সকল কিছু থেকে আমি আমার নবীরে ভালোবাসি। ছোট্ট সন্তানটা দাঁড়ায় গেলেন, হুজুর আমি বলছি। ডাক দিয়ে বলল, ঠিক আছে, তুমি তোমার বাবার সঙ্গে আসছো, তুমি আমাকে মোহাব্বত করো না নাই, এটার প্রমাণ আমি করব। এর প্রমাণ আমি করব, জমিনের মধ্যে তুমি আমারে কেমন মোহাব্বত করো। এমন কথা বলার পরে ডাক দিয়ে বললেন, ও দুনিয়ার জমিনের মধ্যে তুমি শুনে নাও, শুনে নাও, আমিকে যদি মোহাব্বত করো, আমি নবীকে যদি তুমি মোহাব্বত করো, এই যে তরবারি নাও, এই তরবারি দিয়ে তুমি তোমার বাবার কল্লা এক কোপ দিয়ে কেটে ফেলে দাও। সাহাবারা তাজ্জব হয়ে গেলেন, নবীজি কি কথা বললেন, কল্লা দুটো আলাদা করে দেবে বাবার। দুনিয়ার জমিনের মধ্যে তো নবী যেমন কথা বলার কোনো কথা নয়। ছোট্ট সাহাবাটা লাফ দিয়ে গিয়ে নবীজির কাছ থেকে ছুরিটা নিয়ে সঙ্গে সঙ্গে বাবার সামনে গিয়ে দাঁড়ায়া গেছে। নবীজি ডাক দিয়ে বলল, বাবা রে, তোমার পরীক্ষা দেওয়া লাগবে না, তোমার পরীক্ষা দেওয়া লাগবে না, তুমি দুনিয়ার জমিনের মধ্যে সকল চাইতে বেশি আমারে মোহাব্বত করো। জোরে কোন সুবহানাল্লাহ। এমন করে বলার পর সন্তান তার বাবাকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবা, তুমি শোনো, তোমার সন্তানকে আমার আল্লাহ কবুল করে নিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। ও সাহাবা শোনো, তোমার সন্তান যেদিন দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে যাবে, আমি নবীজি স্বয়ং নিজেই গোসল করাবো, আমি নবীজি স্বয়ং নিজেই জানাজা করব। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবার বুঝার আর বাকি রইল না, আমার সন্তান দুনিয়ার জমিনের মধ্যে আর বেশি দিন বাঁচবে না। সঙ্গে সঙ্গে সাহাবা তার সন্তানকে নিয়ে বাড়িতে চলে আসলেন। আসার পর স্ত্রীকে ডাক দিয়ে বলেন, স্ত্রী রে, নবীজি এমন করে বলছেন, মনে হয় আমাদের সন্তান আর বেশি দিন বাঁচবে না। কয়েকদিন যাওয়ার পর এমন প্রচন্ড জ্বর আরম্ভ হইল, এমন প্রচন্ড জ্বর, জ্বরে কাঁপতেছে। সন্তানটা জ্বরে কাঁপতে কাঁপতে বাবাকে ডাক দিয়ে বলল, বাবা, নবীজি যেই কথা বলেছেন, মনে হয় আমি আর দুনিয়াতে বেশি দিন বাঁচবো না, আমার সময় মনে হয় শেষ হয়ে গেছে। বাবা গো, আমি যদি দুনিয়ার বুকে থেকে চলে যাই, রাত্রে বেলায় যদি চলে যাই, দিনের বেলায় চলে গেলে নবীজিকে খবর দিও। রাত্রে বেলায় ডাক দিয়ে বলেন, বাবা, এই যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উনার বাসা থেকে, হুজুরি মোবারক থেকে আমাদের বাড়ি কত, এইটুক ডিস্টেন্সের ভেতরে মুসলমান বেশি না কাফের বেঈমান বেশি? মুসলমান বেশি না কাফের বেঈমান বেশি? সাহাবার বাবা ডাক, ছোট্ট সাহাবার বাবা ডাক দিয়ে বললেন, কাফের বেঈমান বেশি। ডাক দিয়ে বললেন, বাবা গো, আমি যদি দিনের বেলায় মারা যাই তাহলে নবীকে খবর দিও, আর যদি রাত্রে বেলায় মারা যায় তাহলে নবীজির কাছে খবর দিও না। সাহাবার চোখ দিয়ে পানি পড়তেছে। বাবা ডাক দিয়ে বললেন, বাবারে, বলো বলো বলো, নবীজিকে কি জন্য বলবো না? নবীজি তো আমাকে বলেছে, তুমি যদি দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে যাও, নবীকে যেন খবর দেওয়া হয়, নবীজি গোসল করাবে, নবীজি নিজে জানাজা করবে। সত্য 7-8 বছরের সন্তান চোখ দিয়ে জর 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 করে পানি ফেলায় আর বলে, বাবা গো, রাত্রে বেলায় যদি আমি দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে যাই এবং রাত্রে বেলায় যদি নবীজিকে তুমি খবর দাও, এই রাস্তা দিয়ে আসার পর কাফের বেঈমানের সাথে নবীজির সাথে দেখা হয়ে যাবে। কাফের বেঈমান গুলো আমি আমার নবীজিকে কষ্ট দেবে, এই কষ্ট আমি দুনিয়ার জমিনের মধ্যে সহ্য করতে পারবো না, এই কষ্ট আমি দুনিয়ার জমিনের মধ্যে সহ্য করতে পারবো না। এই জন্য বলি গো বাবা, আমি যদি রাত্রি বেলায় মারা যাই তাহলে আমার নবীকে তোমরা জমিনের মধ্যে খবর দেবে না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এমন সন্তান দুনিয়াতে আমাদেরকে বানানো দরকার আছে না নাই? এমন সন্তান বানানো দরকার আছে না নাই? ও বন্ধু, আজকে বর্তমান জামানার মধ্যে দেখা যায় ছোট্ট ছোট্ট সন্তানদেরকে আমরা নবীর আদর্শ বাদ দিয়ে আমরা হাতের মধ্যে মোবাইল দিয়ে দিই না নাই? মোবাইল দেয় না বর্তমান 99% মানুষ, 99% মানুষ আমরা সন্তানদেরকে ইসলামী শিক্ষিত করতেছি না। মোবাইলের মধ্যে বিভিন্ন গেম স্যাম, বিভিন্ন ভিডিও, নাচ গান, এই সমস্ত বস্তুগুলো দিয়ে আমরা মোবাইলের মধ্যে থাকি, সন্তানদেরকে ছেড়ে দিই। একটা কথা মনে রাখবেন, দুনিয়াতে যদি আপনি
আপনার সন্তানদেরকে মানুষের মতো মানুষ করতে না পারেন, ওই সন্তানের জন্য আপনাকে কিয়ামতের ময়দানে জাহান্নামে যেতে হবে। আপনি নামাজ পড়তে পড়তে নিজের জিন্দেগি শেষ করে দিয়েছেন, নামাজ ছাড়েন নাই, হজ করছেন, যাকাত দিয়েছেন, বহুত কিছু করছেন, কিন্তু সন্তানকে যে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করতে লাগে করেন নাই। কিয়ামতের ময়দানে ওই সন্তানের জন্য আপনাকে আমাকে জাহান্নামে যেতে হবে। এই জন্য বলি, পর্দার আড়ালের মা ও মা বোনেরা, আপনাদেরকে লক্ষ্য করে বলতেছি, সন্তান যদি মানুষ করতে চান, দুনিয়াতে সর্বপ্রথম মার ভালো হওয়া লাগবে। কার ভালো হওয়া লাগবে? কার ভালো হওয়া লাগবে? মার সর্বপ্রথম ভালো হওয়া দরকার। মা যদি ভালো হয়, সন্তান ভালো হবে। বাবা যদিও গাঞ্জাখোর হয়, মা যদি ভালো থাকে, স্বামী স্ত্রী যদি ভালো থাকে, নামাজি যদি হয়, ঈমানওয়ালি যদি হয়, তাকওয়াওয়ালি যদি হয়, যদি স্বামী যদি মদখোর থাকে, গাঁজাখোর থাকে, একটা সময় স্ত্রীর কথা শুনতে শুনতে স্বামীও নামাজি হয়ে যায়। এমনও দৃশ্য আছে না নাই? আমার নজিরে এমনও দৃশ্য আছে। কিন্তু একটা কথা মনে রাখবেন, স্বামী যত বড়ই নামাজি হোক না কেন, স্ত্রী যদি ভালো না হয়, স্বামী কিন্তু কোনো স্ত্রীকে ঠিক করতে পারবে না। স্বামী স্ত্রীকে ঠিক করতে পারে না, কারণ মেয়েরা হলো নরম হাড্ডি দিয়ে বানানো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষের পাজরের হাড় যেমন একবার যদি সোজা করতে দাও কি হবো? ভেঙে যাবে। একবার সোজা করতে গেলে ভেঙে যাবে। লাহে 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 লাহে। কিন্তু একজন স্ত্রী একজন স্বামীকে খুব তাড়াতাড়ি ভালো করতে পারে। জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মা বোনদের সম্পর্কে একটা আলোচনা করে আমি আবার বক্তব্য শেষ করে দেব ইনশাআল্লাহ। পৃথিবীতে একজন মা একজন মানুষকে, একজন পুরুষ মানুষকে পরিবর্তন করতে পারে। সেকেন্ডের মধ্যে পরিবর্তন হয়ে যাবে একজন পুরুষ। গভীর মনোযোগ দিয়ে শুনেন। দুনিয়ার বুকে একজন সাহাবিয়া, একজন আল্লাহর পেয়ারি বান্দি ছিলেন, যার নাম হলো রাবিয়া বসরি। নাম শুনছেন না নাই গো? রাবিয়া বসরি নাম শুনছেন না নাই গো? সকলেই শুনছেন রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহি। এই রাবিয়া বসরি এত বড় একজন আল্লাহর পেয়ারি বান্দি ছিলেন। তিনার এলাকার মধ্যে একটা চোর ছিল। কি ছিল? চোর। সেই চোর গ্রামের প্রত্যেকটা বাড়িতে চুরি করছে। এমন একটা বাড়ি নাই যে চোর করা বাদ দিছে। হঠাৎ একদিন মনে পড়লো যে একটা বাড়িতে যায় নাই, সেটা হলো রাবিয়া বসরির বাড়ি। জোরে কান সুবহানাল্লাহ। রাবিয়া বসরির বাড়িতে চুরি করার জন্য যাবে। আর চোর এমন চোর যে কয়েকদিন চুরি করতে গেছে কোনোদিন খালি হাতে আসে নাই। ছোট মোটো চোর নাকি গো? যে জায়গায় চুরি করতে গেছে খালি হাতে কোনোদিন ফিরে আসে নাই। চোর যখন রাবিয়া বসরির বাড়িতে চুরি করার জন্য ঢুকছে, চতুর্দিক থেকে বস্তু বাহিনী তালাশ করতেছে। তালাশ করতে করতে তালাশ করতে 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 কোনো বস্তু পাইতেছে না। হঠাৎ লক্ষ্য করে দেখে একটা কাঁসার বদনা। কাঁসার বদনার মধ্যে অল্প একটু পানি সুন্দর করে রাখা আছে। এবার ওই চোর যখন কাঁসার বদনার মধ্যে গিয়ে হাত দিছে, ভিতর থেকে রাবিয়া বসরি বলতেছে, হে আল্লাহর বান্দা দাঁড়াও। আচ্ছা কন্ত দেখি, আপনার আমার বাড়িতে যদি চোর ঢুকে, আল্লাহর বান্দা করে ডাক দেবো নাকি কেউ গো? চোর ধরো ধরো, লাঠি নিয়ে আসো, পিটাও। হাল্লা হাল্লা, পুরা হাল্লা বেজে যাবে। কিন্তু রাবিয়া বসরি ডাক দিয়ে বলছে, হে আল্লাহর বান্দা দাঁড়াও। এমন করে বলার পরে চোর তাজ্জব হয়ে গেছেন, হতভম্ব হয়ে গেছেন। কি হবো, আমাকে আল্লাহর বান্দা বলে কেন ডাক দিলেন? ডাক দেওয়ার পরে রাবিয়া বসরি ডাক দিয়ে বলেন, ঠিক আছে, তুমি তোমার বস্তু নিতে পারবে, কাঁসার বদনা আমি তোমাকে দিয়ে দিব, কিন্তু কাঁসার বদনার আমার একটা দুইটা শর্ত আছে। শর্ত যদি পালন করতে পারো তাহলে আমি তোমাকে কাঁসার বদনা দিয়ে দিব। চোর মনে মনে ভাবে, আমি আমার জিন্দেগিতে কোনোদিন খালি হাতে যাই নাই, আজকে এই জায়গা থেকে খালি হাতে যাব না। কি শর্ত আছে? শর্ত মানতে রাজি আছি। শর্ত মানতে রাজি আছি, আলহামদুলিল্লাহ। এবার রাবিয়া বসরি ডাক দিয়ে বললেন, ঠিক আছে, তুমি যদি শর্তে রাজি আছো, তাহলে এই যে বদনার মধ্যে পানি রাখা আছে, পানি দিয়ে ওযু সুন্দর করে ওযু করে নাও। চোর তো জীবনে কোনোদিন ওযু করে নাই, নামাজ কি বুঝেই নাই, ওযু কি বুঝেই না। প্রথমে ঠ্যাং ধুইছে আগে, রাবিয়া বসরি ভিতর থেকে দেখতেছে আর হাসতেছেন।
পর্দার আড়াল থেকে দেখতেছেন, হাসতেছেন, উল্টা পুল্টা করে উজু করছে। যাই হোক, উল্টা পুল্টা করে উজু করার পরে ডাক দিয়ে বলছেন, ঠিক আছে, এবার আসো, তোমার জন্য জায়নামাজ রাখা আছে, তুমি এই জায়নামাজের মধ্যে আমার আল্লাহকে একটা সেজদা দিয়ে তারপরে যাও। চোরের কথা, রাবিয়া বসরির কথা শুনে চোর জায়নামাজে দাঁড়াইছে, কিভাবে সেজদা দিবে জানে না। রাবিয়া বসরি আল্লাহর এত পেয়ারি বান্দি ছিলেন। রাবিয়া বসরি ডাক দিয়ে বললেন, আল্লাহ, এই চোর দুনিয়াতে চুরি করত, আল্লাহ চোরের জায়গা থেকে আমি নামাজের মধ্যে দাঁড় করাইয়া দিছি, আল্লাহ তোমার কাম তুমি করো। আল্লাহ ইলহামের মধ্যে জানাইয়া দিলেন, রাবিয়া বসরি, তুমি চোরকে, দুনিয়ার চোর চোর করতে আসছে, আর তুমি আমার ওই বান্দাকে ওই জায়গা থেকে তুমি নামাজের মধ্যে দাঁড় করাইয়া দিছো, আমি আমার বান্দাটাকে আমি আমার ওলি বানাইয়া দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আসছে চুরি করতে এসে সেকেন্ডের ভিতরে আল্লাহর ওলি হয়ে ওখান থেকে বিদায় হয়ে গেলেন। বন্ধু, এই জন্য বলি, দুনিয়াতে মা বোনদেরকে পরিবর্তন হতে হবে। মা বোন যিনারা আছেন, আপনাদেরকে অনুরোধ করে বলবো, সন্তানদেরকে, আপনাদের দায়িত্ব, আপনারা সন্তানদেরকে আল্লাহ এবং আল্লাহর রসুলের শিক্ষায় শিক্ষিত করবেন। তো যতটুকু কথা বললাম, আমার ভাষার মধ্যে বলার মধ্যে ভুল ত্রুটি হলে নিজের ভাই ভাতিজা হিসেবে আমাকে ক্ষমা করবেন এবং আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে মৃত্যুর সময় ঈমানের সহিত মৃত্যুদান করেন। এবং আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাকে মৃত্যুর সময় মৃত্যুদান করেন, মৃত্যুর সময় ঈমানের সহিত আল্লাহ যেন মৃত্যুদান করেন। এতটুকু কথা বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।